আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে Stcpay ওয়ালেটে কিভাবে ক্রেডিট ও ডেবিট কার্ড অ্যাড করবেন। প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি নকিব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা Stcpay অ্যাপটি ওপেন করে নেবেন এবং এই ভিডিওর শুরুতে বলে রাখি যে এই Stcpay অ্যাপ সম্পর্কে যাদের না জানা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই Stcpay অ্যাপ হচ্ছে বর্তমান সৌদি আরবের একটি ডিজিটাল ওয়ালেট। আর এই ওয়ালেট সম্পর্কে বিস্তারিত জানতে প্লিজ ভিজিট করুন উপরের আই বাটনে অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে। তো বন্ধুরা, যাই হোক, এই Stcpay অ্যাপটি আমি এই মুহূর্তে আমার নিজস্ব পাসওয়ার্ড দ্বারা ওপেন করে নিলাম এবং এই অ্যাপটি ওপেন হওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন তার হোম পেজ। আর এই হোম পেজে প্রথমেই 4টি অপশন দেখা যাচ্ছে। এখানে যে প্রথম যে অপশনটি রয়েছে অ্যাড মানি, সেই অপশনের সাহায্যেই আপনাকে অ্যাড মানি করতে হবে এবং আপনার যে ক্রেডিট ও ডেবিট কার্ড রয়েছে সেটিও অ্যাড করতে হবে। তো যাই হোক, এখানে ক্লিক করার পর এখানে 4টি অপশন আসবে অ্যাড মানি করার জন্য। তো আমি সিলেক্ট করে নিব ডেবিট অর ক্রেডিট কার্ড, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি ক্লিক করব ঠিক দ্বিতীয় অপশনটিতে ডেবিট অর ক্রেডিট কার্ড। ঠিক সেখানটায় ক্লিক করার পর মানি অ্যাড করার অপশন। এখানে নেক্সট পেজে প্রথমেই থাকবে অ্যামাউন্ট বসিয়ে তারপর অ্যাড মানি করার জন্য আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড সেভ করার অপশন। তো এখানে যেহেতু আমার একটি কার্ড অলরেডি সেভ রয়েছে সেহেতু আমি ঠিক ডান পাশে রয়েছে চেঞ্জ লেখা, ঠিক চেঞ্জ লেখার উপরে আমি ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আমার যে কার্ডটি রয়েছে সেটি ওপেন হবে এবং ঠিক তার নিচে প্লাস আইকনের পাশে লেখা থাকবে অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড, ঠিক আছে? তো এইভাবে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে ফর্ম দেখতে পাচ্ছেন ঠিক তার প্রথমে দেখতে পাচ্ছেন নেম। আপনার যে কার্ড থাকবে, হোক সেটি ডেবিট অথবা ক্রেডিট কার্ড, সেই কার্ডের যে কার্ড হোল্ডার নেম থাকবে ঠিক হুবহু নামটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনার কার্ডের নাম্বার, এখানে কার্ডের নাম্বারের পাশে যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি আপনার কার্ডের ছবি তুলেও সেভ করে নিতে পারবেন। যাই হোক, তারও নিচে রয়েছে এক্সপায়ার ডেট এবং ডান পাশে রয়েছে CVV, যেটি আপনার কার্ডের পিছনে 3 ডিজিটের গোপন নাম্বার থাকবে, সেইটি এখানে বসাতে হবে। ঠিক তার নিচে রয়েছে লেবেলে আপনি যে কোনো একটি সংখ্যা বসিয়ে দিলেই হবে। যাই হোক, ঠিক এইভাবে ফর্ম ফিল আপ করার পর অ্যাড কার্ড লেখা যে অপশনটি আসবে সেখানে ক্লিক করতে হবে। ঠিক এই জায়গাটায় ক্লিক করার পর এখানে ইনফরমেশনের যে পেজ ওপেন হবে, ঠিক এই পেজের নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ লেখা রয়েছে গ্রিন কালারের, ঠিক সেখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, তো আমি অ্যাপ্রুভের উপরে ক্লিক করছি এখন। ঠিক অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারে এই Stcpay অ্যাকাউন্ট খোলা রয়েছে ঠিক সেই মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে এবং এই OTP কোডটি আপনাকে এই জায়গাটায় টাইপ করে নিতে হবে। তো যাই হোক, আমার অলরেডি উপরে দেখতে পাচ্ছেন যে একটি মেসেজের মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসছে। ঠিক এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমি টাইপ করে নিচ্ছি এই কৌটার ভিতরে। তো এখানে ঠিক টাইপ করা শেষে নিচে লেখা রয়েছে সাবমিট, সেই সাবমিট লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে এবং সাথে সাথে আপনার এই ডেবিট বা ক্রেডিট কার্ডটি এখানে সেভ হয়ে যাবে এবং আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যে আপনার কার্ডটি অলরেডি সেভ হয়ে গেছে এবং এইভাবে থ্যাংক ইউ লেখা আসবে এবং নিচে লেখা আসবে ইয়োর কার্ড হ্যাজ বিন অ্যাডেড টু ইয়োর ওয়ালেট অ্যাকাউন্ট সাকসেসফুলি। তো যাই হোক, এখানে আপনি ডান দিয়ে যখন ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের বিস্তারিত আপনি দেখতে পাবেন যে সেখানে কিভাবে সেটি অ্যাড হয়ে রয়েছে এবং সেখান থেকে আপনি চাইলে এই কার্ডটি রিমুভও করতে পারবেন, আবার সেখান থেকে আপনি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সংশোধনও করতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই Stcpay ওয়ালেটে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডটি আপনি সেভ করে নেবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনারা একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় এবং পাশাপাশি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সহজ হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।